একটি রাজনৈতিক দল যার জন্ম হয়েছিল এক সামরিক নেতার হাত ধরে, যার পরিণত হয়েছিল দেশের অন্যতম বৃহত্তম শক্তিতে। আজ আমরা জানব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্ম থেকে পুনরায় ক্ষমতায় ফিরে আসা পর্যন্ত উত্থান এবং পতনের এক বিস্ময়কর ইতিহাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ঘটে যায় এক ভয়ানক মোড়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দেশে শুরু হয় সামরিক শাসনের যুগ। এই অস্থিরতার মধ্যেই উঠে আসেন মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন এবং 1978 সালের 1 সেপ্টেম্বর গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সংক্ষেপে বিএনপি। এর মূল আদর্শ ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ, একটি ভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়, স্বাধীনতা উত্তর রাজনৈতিক বাস্তবতার নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথম ক্ষমতায় আসে 1979 সালের জাতীয় সংসদ নির্বাচনে। বিএনপি বিজয়ী হয়। জিয়াউর রহমান জনগণের কাছে জনপ্রিয় হন উন্নয়ন, স্থিতিশীলতা এবং আত্মনির্ভরশীলতার বার্তা নিয়ে। তবে 1981 সালের 30 মে চট্টগ্রামে সেনাবাহিনীর একটি অংশের বিদ্রোহে জিয়াউর রহমান নিহত হন। তার মৃত্যু বিএনপিকে গভীর শোক ও চ্যালেঞ্জের মুখে ফেলে। জিয়ার মৃত্যুর পর বিএনপির নেতৃত্বে আসেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া। প্রথম দলের মধ্যে নানা মত পার্থক্য থাকলেও ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন একজন শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। এই সময় বিএনপির বিরোধী দল হিসেবে শক্ত অবস্থান নিতে শুরু করে, বিশেষ করে ঈশ্বরদের সামরিক শাসনের বিরুদ্ধে। 1982 সাল হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণ করলে দেশে ফিরে সামরিক শাসন ফিরে আসে। বিএনপি তখন আওয়ামী লীগের সঙ্গে একযোগে আন্দোলনে নামে গণতন্ত্র পুনঃস্থাপনের জন্য। 1990 সালের শেষের দিক ছাত্রদের আন্দোলন, দলীয় ঐক্য ও জনমতের জোয়ারে এরশাদ পদত্যাগে বাধ্য হন। এভাবেই ফিরে আসে নতুন গণতন্ত্র। আর 1991 সালের নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসে সরাসরি জনরায়ে। 1981 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। সংসদীয় পদ্ধতি পুনরায় চালু হয়। রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত হয়। এই সময় দেশে কিছু উন্নয়ন হলেও বিরোধী দল আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সংঘাত বাড়তে থাকে। 1996 সালের নির্বাচনে বিএনপি শুরুতে জয়ী হলেও বিরোধী দলের আন্দোলন এবং ভোটের কারচুপির অভিযোগে সরকার মাত্র কয়েক মাসে পদত্যাগ করে। পুনরায় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 2001 সালের 4 দলীয় জোট গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি আবারও জাতীয় সংসদে অংশ নেয়। এক জোটে জামায়াত ইসলামী ও অন্যান্য দল ছিল। ফলাফল বিএনপির ঐতিহাসিক বিজয়। দেশের জনগণ আবারও বিএনপিকে ক্ষমতায় আনে এবং খালেদা জিয়া দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এই সময়ে দেশ জুড়ে উন্নয়ন প্রকল্প শুরু হলেও সাথে সাথেই শুরু হয় নতুন বিতর্ক, দুর্নীতি, দমন পীড়ন এবং রাজনৈতিক সহিংসতার অভিযোগ। তবে সেটি অন্য একটি অধ্যায়ের গল্প। জন্ম, সংগ্রাম, শাসন এবং প্রত্যাবর্তন।
বিএনপির ইতিহাস একদিকে যেমন গৌরবময়, অন্যদিকে তেমনি বিতর্কে ঘেরা। এই দলটি বাংলাদেশ রাজনৈতিক পটভূমিকে গভীরভাবে প্রভাবিত করেছে। আরও জানুন ইতিহাসের অজানা অধ্যায়। সাবস্ক্রাইব করুন অজানা পথ। আমরা ফিরে আসব আরেকটি রহস্যময় ঘেরা রাজনৈতিক, সামাজিক কিংবা ঐতিহাসিক গল্প নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। এই বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।